বিভিন্ন দাবি নিয়ে লালবাগে ধর্ণা কর্মসূচি পালন করল লালবাগের চা শ্রমিকরা। বড়খলার বিধানসভা কেন্দ্রের লালবাগ নতুন কলোনি মনিটরিং কমিটির ডাকে বুধবার লালবাগ নতুন কলোনিতে একটি প্রতিবাদী ধর্ণা কার্যসূচি পালন করল লালবাগ চা বাগানের চা শ্রমিকরা। এদিন তাদের দাবির মধ্যে ছিল লালবাগ নতুন কলোনিতে হাসপাতাল, স্কুল, মন্দির এবং আরও ২০টি নতুন ঘর বানানোর জন্য অনুমোদন এবং পুনর্বাসন জমির পাট্টা প্রদানের দাবি জানান তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে লালবাগ নতুন কলোনি মনিটরিং কমিটির সভাপতি কামেশ্বর মির্দা, সম্পাদক রঞ্জিত রি, গৌতম ভূমিজ, সুমা ভূমিজ, সুনকা নায়করা জানান, আমরা সরকার বিরোধী নই। এখানে গ্রিনফিল্ড বিমানবন্দর হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ন্যায্য দাবি পূরণ করে বিমানবন্দর হোক। আমাদেরকে যেহেতু আমাদের জায়গা থেকে স্থানান্তর করা হবে, তাহলে যে ২০টি ঘর বাদ পড়েছে তাদেরকে ঘর বানিয়ে দিতে হবে, না হয় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। এখানে কোনো নামই নেই, এখানে হইব করিয়া কোনো ইয়ে করা যায় না। আপনার নাম দিছ না নি? ওই নাম দিছে, এখানে সার্ভে করছে তখন তারা ইয়ে করছে না, তার লাগে ছুটছে। এখন তো এটার কোনো নামগন্তিও নাই, যে হইব কি হইতো না কোনো দেখাও যায় না। এখন তো মানুষের কাছে এটাই শুনলাম যে যেটা হওয়ার হয়ে গেছে, আর এখন ঘরটাও হইতো না। তো ঘর না হইলে আমরা থাকবো ঘর, আমরা তো জায়গা দিতে লাগবো, আমরা কই যাইব? আমরা তো ঘর দুয়ার নাই, এখন এখানে সরাইলে আমরা কই যাইব? এটা তো দিতে লাগবো, ওটার লেগে আমরা আওয়া এখানে যে আমরা কই যাইব? আমরা তো ঘর দুয়ার নাই, এখান থেকে সরাইলে তো আর আমরা উপায় নাই। যেন আমরা জায়গা জমিন আছে আলাদা ঘর বানায় থাকবো, এরকম কোনো সিস্টেম নেই। এদিন খবর পেয়ে বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে ডিএসপি মহেন্দ্র বরা এবং শিলচর সদর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ প্রত্যাহার করে বিকেলে তাদের সঙ্গে শিলচরে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন। এদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রতিবাদ চলে। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন। নিউজে, টিভিতে বেয়ান রকমের আমরা দেখছি আমাদের হেমন্ত বিশ্ব শর্মা স্যার উন্নয়নের কাজ করছে, কিন্তু আমরা যে সময় সরকারি টেবিলে যাই মেমোরান্ডাম নিয়ে, খালি আমাদেরকে বলে প্রজেক্টে টাকা নাই, কইয়া নাই, এই নাই সেই নাই। এটা সরকারে আমরা জানতে চাইছি যে আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে আর এই নিচ স্তরে আমরা পাচ্ছি না। এরকমও তো থাকতে পারে যে এই যে আমাদের ডিস্ট্রিক্টে যারা এডিসি আছে, ডিসি স্যার আছে, সার্কুলার অফিসার আছে, এরা জিনিসটাকে দাবাই রাখছে না, মতো সারে দিচ্ছে না। ঘর আছে যে কোম্পানির গত যতটা আছে, আজ কিছুটা আমাদের শ্রমিক কাঁচা বাগানে কাজ করে নাই, পার্মানেন্ট কাজ করে নাই, ক্যাজুয়াল ওয়ার্কার, ওরা বাগানে 6 মাস কাজ করে 6 মাস বন্ধ থাকে। উনিরা নিজে নিজে ঘর বানাইছে, আমাদের সাথে তো উনিরাও আসতে হবে, উনিরাকেও আসতে হবে। তো আমরা চাইছি, আমরা দাবি যে কিছু আমরা নতুন ঘরগুলা যারা যেরকম বানাইছে এরকম বুঝে করে কিছু কম্পেনসেশন সরকারের আমাদের বিশেষ উপকার হবে। ওই টাকাটা আমাদের যাদের যে ঘর ভাঙছে ওইটা আমরা আনি এখানে কিছু কাজে লাগাই করে আমাদের ঘরগুলা কিছু সুন্দর করা যাবে আর কি।